রস আর মালাই এই দুটি শব্দের সমন্বয়ে যদিও এর নামকরণ, কিন্তু মেনলি ছোট ছোট ছানার তৈরি রসগোল্লা ঘন ক্ষীরের মধ্যে ডুবিয়েই এটি বানানো হয়ে থাকে। তাতে যদি একটু মিষ্টি পাকা আমের ছোঁয়া লাগে, তাহলে তার মিষ্টি সুবাস এনে দেয় এক স্বর্গীয় অনুভূতি। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির। ডেজার্টটা হবে আমের তৈরি, তাই আমি দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি, বেশ বড় মাপের। তা আমটাকে প্রথমে আমি একটু কেটে নিচ্ছি, এবং কিভাবে কেটে নিচ্ছি দেখুন। আপনারা যেরকম ভাবে ইচ্ছা কেটে নিতে পারেন, কারণ এই আমটার আমি একটা পাল্প তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা যেখান থেকেই দেখে থাকুন না কেন আমার ভিডিও, একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমিও 24 ঘন্টা পর অবশ্যই আপনাদের পরিবারে গিয়ে উপস্থিত হব। আমার আম কাটা হয়ে গেছে, দেখুন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা আমও কেটে নিচ্ছি, তবে পুরোটা আর কেটে দেখাচ্ছি না। আমের এই খোসা এবং আটিটা ফেলে দিচ্ছি। আমি এখানে হাফ লিটার দুধের ছানা করে জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আম। আমটা খুবই মিষ্টি, তাই এখানে আমি কোনো চিনি অ্যাড করছি না। ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, কোনো জলের ব্যবহারও কিন্তু এখানে করবেন না। দেখুন আমার পেস্ট রেডি, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এখান থেকে 3 টেবিল স্পুনের মতো আমের পাল্প তুলে নিলাম, পরে এটা আমার কাজে লাগবে। এবারে একটা ফ্রাই প্যানে আমি আগের থেকেই 3 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি, সাথে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি, 1 চিমটি কেশর এতে অ্যাড করে দিচ্ছি। আমি 5-6টা এলাচ 1 চিমটি চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছি, তার থেকে আমি হাফ টিস্পুন এলাচ গুঁড়ো এতে দিয়ে দিলাম, আর আমের এই পাল্পটা সাথে মিশিয়ে নিচ্ছি। এই পুরো কাজটাই কিন্তু আপনারা গ্যাস ওভেনে বা ওভেনে বসানোর আগেই করে নেবেন। ভালো করে মিশ্রণ একটা তৈরি করব, তার জন্য হাফ কাপ দুধ, ঠিক সুজিটা যে পরিমাণ নিয়েছি দুধটাও সেই পরিমাণ নিতে হবে। অল্প অল্প করে ঢেলে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে বসিয়ে দিলাম ওভেনে। এবারে আমি ফ্লেমটা অন করে দিলাম। পাল্পটা একটু গরম হওয়ার পর কিন্তু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত এভাবে নেড়ে যেতে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এটা প্রায় 10 মিনিট ধরে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে গেছি, এবং যতক্ষণ পর্যন্ত না এই পাল্পটা আলগা হয়ে ফ্রাই প্যান থেকে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে যেতে হবে। আমার পাল্পটা জাল দেওয়া হয়ে গেছে, আমি এই অবস্থায় একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এবারে আমি এই সুজি আর আম দিয়ে যে মন্ডটা তৈরি করে নিয়েছি তাই দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এই মন্ডটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, কারণ তাতে গোল করার সুবিধা হবে, হাতের সাথে লেগে যাবে না। তা দেখুন একটা বল আমার তৈরি হলো। একই সাইজের আমি পরপর ছোট চামচের 1 চামচ করে এটা তুলে নিচ্ছি মন্ডটা, আর গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। একে একে আমার সমস্ত বল তৈরি করা হয়ে গেল। দেখুন বলগুলো কি সুন্দর হয়েছে দেখতে।
এবারে আমি কিছুটা জল ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। এরকম একটা ছিদ্রযুক্ত বাটিতে আমি একটা পার্চমেন্ট পেপার বসিয়ে নিচ্ছি। এমনি পেপারও বসাতে পারেন। এই পেপারটা পেতে নিলাম এই কারণেই যে ডিরেক্ট স্টিমে এটা সেদ্ধ করতে গেলে অনেক সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে। হাতের সাহায্যে একটু ছড়িয়ে দেবেন যেন বলগুলো একটার উপর একটা না থাকে। এবারে আমি জলটা ফুটে উঠেছে, তার উপর এটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা হতে 5 থেকে 7 মিনিট লাগবে। 5 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আলাদাভাবে বাটিটাকে সরিয়ে রাখলাম, ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না ঠান্ডা হয়। এদিকে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, তাতে আমি 1 লিটার দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটা ফুটে ওঠার পর আমি 5 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে খুব একটা ঘন করতে হবে না, কিন্তু ঈষদুষ্ণ থাকা অবস্থায় আমি এখানে 5 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ এখানে মিশিয়ে দিতে পারেন, তাতে দুধটা যতটা ঘন করার দরকার ততটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম। মিষ্টিটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। তা দুধটা ফুটে উঠেছে, আমি এখানে বাদবাকি এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আগেই বলেছি আমি 5-6টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। তা মন্ডটাতে আমি কিছুটা দিয়েছিলাম, আর এখানেও দিয়ে দিলাম। আর 1 চিমটি স্যাফরনও দিয়ে দিলাম, তাতে কালারটার সাথে গন্ধটাও খুব ভালো হবে। এবারে দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিলাম। তারপরে কিন্তু এই যে তুলে রাখা 3 টেবিল স্পুন পাল্প সেটা মিশিয়ে দিচ্ছি। গরম অবস্থায় একেবারেই মেশাবেন না, আমি ভালো করে দুধের সাথে পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এই ছোট ছোট বলগুলোকে আগেই ভাপিয়ে নিয়েছি, তাই দুধে দেওয়ার পর আর জাল দিতে হবে না। আমি এই ঠান্ডা করে রাখা দুধের মধ্যে বলগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে এটাকে ফ্রিজে প্রায় 8 থেকে 1 ঘন্টা রাখার পর সার্ভ করব। তার বেশি রাখলেও ক্ষতি নেই, যতটা এটা ঠান্ডা হবে ততই খেতে ভালো লাগবে। তবে এখানেই আমার শেষ হলো না, এর সাথে আরো কিছু জিনিস আমি অ্যাড করব। আমি বাড়িতেই এই আমসত্ত্বটা বানিয়েছিলাম। এই আমসত্ত্বটাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আমন্ড, পেস্তা আর কাজু কুচি কুচি করে। এই ড্রাই ফ্রুটসটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, বা অ্যাড না করলেও চলবে, কারণ আজকে এই আমের রেসিপি আমাদের কাছে কিন্তু দুর্দান্ত লাগবে। তা এই আমি ফ্রিজ থেকে বের করলাম, দেখুন কতটা জমে গেছে আর দুর্দান্ত লাগে। এটা যদি আপনারা না বানিয়ে খান তো বুঝতেই পারবেন না যে এর টেস্ট কেমন। আমি কটা আম টুকরো করে এর মধ্যে দিয়েছি, আর বলগুলো দেখুন কতখানি সফট হয়েছে। দুর্দান্ত এই রেসিপি, গ্রীষ্মকালে অসাধারণ লাগে। আর বাড়িতে অতিথি এলে আপনারা অবশ্যই এটা দিয়ে আপ্যায়ন করতে পারেন। তারা অবশ্যই খেয়ে 1 বাটি কেন 2 বাটিও পারলে খেয়ে নেবে। তা একটু বানালে বেশি করেই বানাবেন। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।